২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে প্রতিটি দলের তোড়জোড় চলছে নির্বাচনী প্রস্তুতি নিয়ে। এনসিপি নিজেদের পছন্দের প্রতীক শাপলা পাননি, কারণ শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক এবং ভাসমান শাপলা নামে কোনো প্রতীক তফসিলে অন্তর্ভুক্তির আয়োজন ছিল না, যা নিয়ে ক্ষুব্ধ তারা। জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে। এর মধ্যে এনসিপি নিয়ে সকলের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। শেষ পর্যন্ত কোন দলের সাথে যাবেন এনসিপি, নাকি একক কিংবা তাদের নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নেবেন, সেদিকেই এখন দৃষ্টি সবার। এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছিলেন তারা। জামায়াতে ইসলামী তখন এনসিপির কাছাকাছি অবস্থান নিলেও এখন বলছেন নিজস্ব রাজনৈতিক বিবেচনা থেকেই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরই এনসিপি নেতারা জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। সবশেষ পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুনিশ্চিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে পোস্টও দিয়েছিলেন। তার পাল্টা জবাবও দিতে দেখা যায় জামায়াত নেতাদের। গণ অভ্যুত্থানের পর জামায়াত ও এনসিপির মধ্যে যে সখ্যতা ছিল তা কারো নজর এড়ায়নি, কিন্তু এরই মধ্যে কার্যত সেটা ভেঙে পড়েছে। এদিকে জামায়াত সংস্কার প্রক্রিয়ায় থাকার পাশাপাশি সংসদের নিম্নকক্ষেও পিআর চালুর দাবিতে আছে আরও কিছু ইসলামপন্থী দল। এই ইস্যুতে তাদের পাশে থাকলেও এনসিপি নেই, তারা শুধু উচ্চ কক্ষে পিআর চাইছে। এক্ষেত্রে এনসিপির অবস্থান জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির কাছাকাছি। এ কারণে জামায়াত দলটির ওপর বিরক্ত। জানা গেছে বিএনপি ও জামায়াত দুটি দলের সাথে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত প্রকাশ পাচ্ছে। দলের মধ্যে একটি পক্ষ চাইছে জামায়াতের সাথে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যেতে। অপরপক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সাথে একই কৌশলে নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার। আবার দলটির কিছু নেতার মত হচ্ছে বিএনপি বা জামায়াত কোনো জোটে না গিয়ে এককভাবে আগামী নির্বাচনে অংশ নেবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেছেন, এখনও বিএনপির সাথে জোট বা আসন সমঝোতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। তবে শেষ পর্যন্ত বিএনপির নেতাদের কেউ কেউ বলেছেন এনসিপির সাথে জোট বা সমঝোতার সুযোগ রয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগও হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, এমনও হতে পারে তারা এককভাবে বা স্বতন্ত্র জোট করে ৩০০ আসনে প্রার্থী দিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি নতুন দল হওয়ায় বড় কোনো দলের সাথে জোটে না যাওয়া পর্যন্ত তাদের জনপ্রিয়তা বোঝা সম্ভব নয়। আবার কারো মন্তব্য, তাদের সাংগঠনিক সক্ষমতা কতটুকু তা দেখার জন্য হলেও এককভাবে ভোট করা উচিত। ইসমত আরা অনু, গ্রিন টিভি, ঢাকা।